পুরান ঢাকার মানুষরা ট্যাক্স দেই, আমাদের রাস্তা ভাঙ্গা থাকে, কেন আমাদের খাজনা নেওয়া হয় না? লোহারপুল পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘ 6 মাস যাবৎ খানাখন্দরের অবস্থা হয়ে আছে, খালবিলের মতো অবস্থা, কিন্তু এই রাস্তাটির মেরামতের কোনো উদ্যোগ নাই। রমজানের আগে দিয়ে এই রাস্তাটির কাজ ধরছিল কন্ট্রাক্টর, তো কিছুদিন কাজ করার পরে ওরা এই কাজ ফেলে দিয়ে চলে গেছে। বর্তমানে এই রাস্তাটি বেহাল অবস্থায়, এখানে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয়। তো অতএব আমরা চাই আগামী জুলাইয়ের 30 তারিখের মধ্যে এই রাস্তাটি যদি জনগণের চলার উপযোগী না হয়, তাহলে আমরা আবার সিটি কর্পোরেশনে, আমরা এলাকার সকল স্তরের জনগণকে নিয়ে সিটি কর্পোরেশনে ঘেরাও করব। এবং পাশাপাশি 2013 সনে আমাদের এই সূত্রাপুর মৌজার খাজনা নেওয়া বন্ধ করে ফ্যাসিস্ট সরকার। তো আমরা বহুবার এই ফ্যাসিস্ট সরকারের আমলাদের এবং মন্ত্রীদের দ্বারস্থ হই, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো সমাধান হয় নাই। এগুলো হলো আমাদের বাপদাদার বাড়ি। আমি এই এলাকায় প্রায় 75 বছর যাবৎ আমার পরিবার বসবাস করে, কিন্তু আমার পরিবারের সব SA, RS, সিটি জরিপ, CS সব থাকা সত্ত্বেও খাজনা নিচ্ছে না এবং নামজারি হচ্ছে না। তো অতএব এটার খুব দ্রুত আমরা এটা সমাধান চাই। যদি সমাধান না হয় তো আমরা ওই 30 জুলাইয়ের মধ্যেই আমরা ভূমি অফিস ঘেরাও করব এবং ভূমি অফিসের কর্মকর্তাদের কাছ থেকে আমরা একটা সুনির্দিষ্ট জবাব নেওয়ার চেষ্টা করব। পূর্বপুরুষদের বাড়ি ঘর নিয়ে আমরা বসবাস করছি, বাল বাচ্চা নিয়ে। আজকে 20-22 বছর যাবত আমাদের থেকে খাজনা কেন নেওয়া হচ্ছে না, এটা আমাদের জিজ্ঞাসা। পাড়া জায়গায় পানি জমে, বৃষ্টি হলে রাস্তায় রিক্সায় চলা যায় না, মানে জায়গায় জায়গায় ভাঙা গর্ত, এবং সড়ক একদম পোস্তা খোলা থেকে এদিকে সূত্রাপুর বাজার পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। দাদার নামে CS পর্চা, বাপের নামে SA পর্চা, আমার নামে RS পর্চা, সিটি পর্চা, কেন আমাদের খাজনা নেওয়া হয় না? পাকিস্তান আমলে এটা একমাত্র ঢাকা নারায়ণগঞ্জ রোড যেখানে আপনি দাঁড়িয়ে আছেন। আজকে নতুন ঢাকার মানুষরা আলো দেখে, পিচ ঢালা পথ পায়, আর আমরা পুরান ঢাকার মানুষরা ট্যাক্স দেই, আমাদের রাস্তা ভাঙ্গা থাকে। এই দাবিটা আমরা তুলে চাই।